আমার প্রতিপক্ষ এবং যারা শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাননীয় মডারেটর, চতুর্থ শিল্প বিপ্লবের পর মানুষ যেখানে মঙ্গল গ্রহে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করছে, সেখানে আমরা কিভাবে বলতে পারি সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করছে? মাননীয় মডারেটর, আমরা এখন আন্তর্জাতিক স্পেস থেকে তথ্য আদান প্রদান ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে 24-এর গণ অভ্যুত্থান সফলভাবে সংগঠিত করতে পেরেছি। ঠিক সেই সময় আজ আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সোশ্যাল মিডিয়া সমাজের উপকারের চেয়ে ক্ষতি বেশি করছে। সঙ্গত কারণে পক্ষে বলছি। দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়ন করছি। আমার পক্ষে দ্বিতীয় ও তৃতীয় বক্তা যুক্তি ও তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে যাবেন সোশ্যাল মিডিয়া আমাদের উপকার করছে, ক্ষতি নয়। যদিও পক্ষ দলের প্রথম বক্তার বিষয়টি সংজ্ঞায়ন করার কথা ছিল, কিন্তু তিনি সুকৌশলে এটি এড়িয়ে চলেন, কিন্তু আমি এটি সংজ্ঞায়ন করছি। বিষয়টিকে সংজ্ঞায়ন করলে 4টি বিষয় উঠে আসে। 1, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। 2, উপকার। 3, ক্ষতি। ও 4, সমাজ। সোশ্যাল মিডিয়া বলতে আমরা বুঝি ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি। সমাজ হলো আমরা যেখানে বসবাস করছি। সমাজে বসবাস করে একজন ব্যক্তি যদি অন্য একজনের সাথে যোগাযোগ না করে কিংবা সম্পর্ক তৈরি না করে, তাহলে এটিও সমাজের জন্য উপকার না ক্ষতি? আশা করি প্রশ্নটির উত্তর দিয়ে যাবেন। হ্যাঁ, আমরা এমন এক জায়গায় বসবাস করছি যেখানে একটি মোবাইল ফোনই পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারছি মুহূর্তের মধ্যেই। এই যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। তারপরেও যদি বলা হয় সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি করছে, তাহলে আমি দৃঢ়ভাবে বলতে পারি এই ধারণা একাপেক্ষিক ও অসঙ্গতিপূর্ণ। সেবা পানের কি বা গুণ, বিষয়টি উল্লেখ করলে বোঝা যায় পানের স্বাদ বৃদ্ধিতে চুনের বিকল্প নেই, কিন্তু অতিরিক্ত চুন খেলে মুখ তো পুড়বেই, তাই না? আমার প্রতিপক্ষ লেখাপড়া বাদ দিয়ে সারাদিন অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘুরবেন, আর এখানে এসে প্রমাণ করতে চাইবেন সোশ্যাল মিডিয়া আমাদের ক্ষতি করছে। এসব চিন্তা অবান্তর ও ভিত্তিহীন। হ্যাঁ, সমস্যার অস্তিত্ব আছে, তাই বলে মাধ্যমকে দায়ী করা নয়, বরং ব্যবহারকারীকে সচেতন হওয়া প্রয়োজন। এবার আসুন সোশ্যাল মিডিয়ার কিছু উপকারিতা উল্লেখ করা যাক। 1 ক্লিকে বই, 1 স্ক্রলে জ্ঞান। গ্রাম শহর মুছে আজ সুযোগের ব্যবধান। মাননীয় উপস্থিতি, আজ শিক্ষা শুধু শ্রেণীকক্ষের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ নয়। ইউটিউব, ফেসবুক, টুইটার, এক্স, লিঙ্কডইনের মাধ্যমে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করা যাচ্ছে। অনলাইন কোর্স, স্কিল ডেভেলপমেন্ট, ভিডিও, লাইভ ক্লাস এর মাধ্যমে এখন সবাই সহজেই শিক্ষা গ্রহণ করতে পারছে। গ্রাম শহরের মধ্যে কোনো পার্থক্য নেই। আজ গ্রামের শিক্ষার্থীও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লেকচার শুনতে পাচ্ছে। দুর্গম এলাকার মানুষজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা ও কৃষি সংক্রান্ত তথ্য পাচ্ছে। ইউনেস্কোর একটি প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিক্ষার্থীদের শেখার সুযোগ 30 থেকে 40% বৃদ্ধি পেয়েছে। ইউনিসেফের তথ্য মতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিক্ষার্থীদের তথ্যপ্রাপ্তি 2 গুণ বৃদ্ধি পেয়েছে। গুগলের রিপোর্ট অনুযায়ী ইউটিউবে 1 বিলিয়নের মানুষ প্রায় শিক্ষামূলক কন্টেন্ট দেখেন। কোভিড-19 সময় 90% শিক্ষা প্রতিষ্ঠানগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের শিক্ষা চালু রেখেছিল। যদি সোশ্যাল মিডিয়া ক্ষতিকর হতো, তাহলে বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা এটি গ্রহণ করতো না। এরপরেও কি বলবেন সোশ্যাল মিডিয়া ক্ষতি করছে? আশা করি তথ্য ও প্রমাণ সহ উত্তর দিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়া যে শুধু শিক্ষা বা চিকিৎসার ক্ষেত্রে উপকার করছে তা নয়। প্রতিপক্ষ, আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াকে একটি বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, কিন্তু এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি জীবিকারও উৎস বটে। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন এবং ই-কমার্সের মাধ্যমে এখন বিশ্বের লাখো তরুণ এইটিকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে, নারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরি করছে। এরপরেও যদি বলেন সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি করছে, তাহলে মনে করব আপনারা বোকার রাজ্যে বসবাস করছেন। আপনারা বলেছেন সোশ্যাল মিডিয়া কি সাইবার বুলিং বা সাইবার অপরাধ করে না? সাইবার অপরাধ বা সাইবার বুলিং প্রযুক্তির কারণে নয়, বরং অপরাধের কারণে সংঘটিত হয়। কঠোর আইন ও সচেতনতার বৃদ্ধি করে এ ধরনের অপরাধ হ্রাস করা সম্ভব। আবার আপনারা বলেছেন সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ানো হয়। এই সোশ্যাল মিডিয়াতে ভুয়া খবর ছড়ানো এটা প্রথম থেকেই ছিল, কিন্তু পার্থক্য হলো আগে এর ফ্যাক্ট চেক করা যেত না, কিন্তু বর্তমানে ফ্যাক্ট চেক করার মাধ্যমে সত্যতা যাচাই করা
নয়, বরং ডিজিটাল লিটারেসি এবং দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে ক্ষতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই আসুন, তর্কের খাতিরে তর্ক নয়, যুক্তির খাতিরে যুক্তি নয়, বাস্তবতাকে মেনে নেই, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, সোশ্যাল মিডিয়া সমাজের ক্ষতি নয় বরং উপকার করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে।